সৎ মানুষের দরকার, ভালো মানুষের দরকার, জ্ঞানী মানুষের দরকার, গুণী মানুষের দরকার। একজন ক্যাবিনেট মন্ত্রী ইসলামপুরে হলে সারা বাংলাদেশের মধ্যে ইসলামপুর একটা 1 নম্বর জায়গায় থাকবে ইনশাআল্লাহ, আমি আশা করি। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই 7 জন ব্যক্তি হালিম ভাইয়ের জন্য, হালিম ভাইয়ের হয়ে কাজ করব। বলেন করবো কি করবো না? করবো ইনশাআল্লাহ। হাত তোলেন সবাই। আজকে আমরা হাত তুলে ওয়াদা করছি, আমরা এই 7 জন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা হালিম ভাইয়ের হাতকে শক্তিশালী করব, তাকে এমপি বানিয়ে মন্ত্রী হিসেবে দেখব, ইসলামপুরকে মডেল ইসলামপুরে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। বিজয় পতাকা উড়াতে চাই, আপনাদের আমরা সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এখান থেকে বিএনপির শুভ সূচনা করতে চাই। তাকে আমরা আগামী দিনে যদি এমপি হিসেবে ইসলামপুরে নির্বাচিত করতে পারি, অবশ্যই উনি মন্ত্রী পরিষদে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে উনি উপযুক্ত স্থান পাবেন। আমরা হালিম ভাইয়ের মতো মানুষকে যদি আমরা সবাই মিলে ইসলামপুরবাসী তার মর্ম বুঝে তাকে যদি নির্বাচিত করতে পারি, ইসলামপুরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষার উন্নয়ন সহ ইসলামপুরের যমুনা নদীর ভাঙ্গন প্রত্যেকটা এলাকার আমরা ইনশাল্লাহ কাজের সমন্বয় করে ইসলামপুরের সার্বিক উন্নয়ন আমরা সাধিত করব। হালিম ভাই একদিনে জন্ম হয় নাই। হালিম ভাইয়ের একজন বিজ্ঞ মানুষ, যোগ্য মানুষ, সৎ মানুষ, তাকে নিয়ে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনারা তাকে আগামী দিনের রাজনীতিতে ইসলামপুরের মাটিতে তার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করে বিএনপিকে শক্তিশালী করে ইনশাল্লাহ আমরা বিজয় পতাকা চিনিয়ে দিব। এই ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বোন জরুল চাচার মেয়ে অত্যন্ত পরিশ্রম করেছে। আমার ছোট ভাই হাতেম আলী সাদা, যে এই দিনের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর সাহেব, উনি পরিশ্রম করেছে। জরুল চাচা পরিশ্রম করেছে। আমাদের যুব দলের নেতারা, ছাত্র দলের নেতারা পরিশ্রম করেছে। আজকে আপনাদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমি আপনাদের আরো বলতে চাই, আগামী দিনে আমাদেরকে ঘরে ঘরে সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নাই। ইসলামপুরে সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য হালিম সাহেবের কোনো বিকল্প নাই। যে প্রতিশোধ বাংলা নিরীহ জনগণের উপর হবে, সেই বাংলা জনগণের প্রতিশোধ নিতে নিয়েছিল, যার জন্য হাজার হাজার কোটি বিদেশে চলে গেছে। আর আমার যমুনা ভাঙ্গন সেরকমই হয়ে গেছে। এই যমুনা ভাঙ্গন রোধ করতে হবে, আপনার রাস্তাঘাট করতে হবে, স্কুল কলেজ আরও সুন্দর করতে হবে। পৃথিবীর অন্য দেশগুলি যেভাবে হয়েছে সেই অন্য বাংলাদেশে অন্য জায়গায় কীভাবে জানি না। আমি যদি বেঁচে থাকি এবং আপনাদের কাছে এই কথা দিতে পারি, আপনাদের সহযোগিতা পেলে আমি এইটুকু করতে পারি যে অন্তত ইসলামপুর উপজেলাটা একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশে আবার উপস্থাপন করতে হবে। এখানে রাস্তাঘাট থাকবে, এখানে স্কুল কলেজ থাকবে, ভালো মডেল স্কুল, যেখানে লেখাপড়া হবে, সুষ্ঠু লেখাপড়া, যেখানে কোয়ালিটি এডুকেশন বলি সেই রকম এডুকেশন এখানে দেওয়া হবে। একদিন এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একা হালিম সাহেবের জন্য স্বপ্ন নয়, সেটার জন্য সমবেত ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের নেতা যে ডাক দিয়েছেন, দলের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে, আগে দলের মধ্যে গণতন্ত্র করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য হতে হবে। আর দলের মধ্যে যেন কোনো রকম বিভেদ না আসে। আপনি কি গ্রুপ কিসে? এখানে কোনো গ্রুপ নেই। আমরা বিএনপি, সবাই বিএনপি করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, আমার তারেক জিয়ার নির্দেশ। সুতরাং এখানে কোনো গ্রুপ থাকতেই পারে না। আমি কোনো গ্রুপে বিশ্বাস করি। আমরা সবাই চলুন এক কাতারে দাঁড়িয়ে আমরা দেশের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাই।